গুড মর্নিং। খুব সুন্দর সকাল 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 হয়ে গেল, দাঁত টাত মেজে ফেলেছি। ছোটোখাটো নাস্তা হয়ে গেছে আমাদের, লাড্ডু বিস্কুট। একটু ভিউটা দেখাই আগে বাইরের। যে সাদা সাদা ওটা কিন্তু বরফে মোড়া পাহাড়, কিন্তু এই পাহাড়টায় সবুজ পাহাড়টা কিন্তু নর্মাল, আর পিছনের পাহাড়গুলো কিন্তু বরফে ঢাকা পুরো। আমরা এখানে অপেক্ষা করছি, আশিস ওরা আসবে, ওদের অপেক্ষার জন্য আমরা এখানে। এবার ওরা তো আর নেতা মানুষ না, ওদের জন্য নিচে যাবো না, এখান থেকে বলে দেবো এখানে চলে আয় তোরা। ওদের জন্য অপেক্ষা করছি এখানে, ওরা আসুক, তারপর দেখি আমরা কি করি, মারি টারি কাটি ওদের। ততক্ষণের জন্য আমরা অপেক্ষা করি, বাইরের দৃশ্য দেখি। পাশে হচ্ছে গার্লস স্কুল আমাদের, মানে কি আমাদের অতিথি চলে এসছে। পরপর আশিস আশিস এই যে আরো আসছে। সুজয় কই দেখি, তুই উল্টে খাতে দিবি কি? ইন্দ্রাদানি এসে যাই তাকাবি তুই। ওই যে সুজয় চলে এসছে। আমরা একটু হোটেলের উপরে এসেছি, একটু ভিউটা দেখো এখান থেকে, কি দারুণের একটা ভিউ। এই যে পিছনের পাহাড়গুলো দেখা যাচ্ছে না এখন, সকালে দেখা যাচ্ছিল। সকাল সকাল আমরা সবাই বেরিয়ে গেছি, দেখি কোথায় যাওয়া যায়। এখনো কোনো ঠিক নেই, আগে কিছু সেবন হবে, তারপরে কোথায় যাওয়া যায় দেখা যাক। একটু হাঁটতেই চলে এসেছি আমরা মেল রোডে, চলে এসেছি আমরা হোটেলে। যে ফুড মেনু, এখান থেকে খাওয়া দাওয়া করে নেবো আমরা, দেখি কি খাই। সকালের নাস্তা আমাদের লুচি আর আলুর তরকারি। ও আর আলুর তরকারি পুরো ঝোল, কিছু নেই আলুর তরকারিতে। এবার কি পেঁপে পেঁপে মনে দিয়েছে, জানি এটা। আর চা খাবো হয়ে যাবে। আমরা এখন মল রোডের একদম মাথার দিকে, না মাথার দিকে না, মাঝের দিকে আছি। এদিক দিয়েও মল রোড, এদিক দিয়েও মল রোড, এদিকে উপরে যাওয়ার সিঁড়ি। এখানকার রাস্তার কুকুরগুলো খুব লোম, দেখতে খুব সুন্দর। পাহাড়ের উপরে দেখায় একটু, কোথা দিয়ে বাড়ি আন্দাজ করা যাচ্ছে না। দেখো কতটা কষ্টের কাজ এখানে। এটাই হচ্ছে সিস্টেম, এভাবেই ভারী ভারী মাল নিয়ে যাওয়া হয়। সবাই ছেলেবেলেরা ফটো তোলাতুলি করছে। এই যে আশিসের ভাইপো, ধর্মের ভাইপো, আর এই যে আশিস। আর এখানে আছে একটা খুব সুন্দর হোটেল, একদম মানে কি বলবো, হোটেলের মাঝে কি আর বলি। খেয়েছি আমরা, কোথা থেকে খেয়েছি, এইটার থেকে খেয়েছি আমরা, এটা থেকে খেয়েছি। মল রোডটার একটা দৃশ্য এখান থেকে আলাদা, পিছনে পাহাড়, এদিকে রোড, এদিকে ছোট ছোট ক্যামেরাম্যান, সে একটা মানে আলাদাই একটা পরিবেশ। চারিদিক দিয়ে দুদিক দিয়ে দোকান, হোটেল, নানান সিস্টেম। আমরা 10টা জায়গায় ঘুরবো। এই ইকো গাড়িটা ঠিক করেছি, এই গাড়িতে আমাদের নেবে 3000 টাকা চেয়েছে, একটু দেখি কম বেশি করা যায় নাকি পরে, সেটা হচ্ছে পরে। সবাই বসে পড়েছে, এই যে ড্রাইভার দাদা। আমরা সবাই বেরোবো, দেখি কোথায় কোথায় ঘুরাই। পাহাড়ে আমরা উঠছি তো উঠেই যাচ্ছি, কোথাও সমতল ভূমি নেই, চারিদিকে শুধু উঁচু আর উঁচু। ওফ ও, এই কি এটা, ডিজিটাল স্মার্ট সব মল মনে হয় একসঙ্গে। এটা তো ও মাই গড, চারিদিকে একদম মানে মলগুলো খুব সুন্দর, একদম ওয়েদার। এটাই হচ্ছে দৃশ্য। ও সেই গাইজ, আমরা প্রথম স্পটে চলে এসেছি, পাকথাং ওয়াটারফল দেখাবো এখানে। প্রথমে দেখাই এখানকার হাইটটা, উপরে
কিছু দেখা যাচ্ছে না, এই যে সবাই গেট আপ মেট আপ নিচ্ছে, আমরাও যাবো একটু সামনেই। এই বন্ধুরা সবাই চলো, এখানে একটা ঝর্ণা আছে দেখায় একদম পুরো, ও মাই গড, ঝর্ণা জল আসছে উপর থেকে, পাহাড় ওই যে। খাবারের দোকান টোকান আছে এখানে। রাকথাং ওয়াটারফল একটু কাছ থেকে দেখাই আরো। জায়গাটা একদম পুরো ওয়াও। হেলিকপ্টার। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড পয়েন্ট, গুনজাং মনেস্ট্রি, একটা বুদ্ধদেবের মন্দির, তাই তো জানা গেল। খুব একটা মানে কি বলবো আর, মানে এসব দেখে যাও, শোনার দরকার নেই কিছু, দেখাচ্ছি। আর আমাদের ট্রাভেলের ডিটেলস মিটেলস ওসব কিছু দিতে পারবো না, সবাই এসে জেনে নিও। এখান থেকে আমাদের টিকিট নিতে হয়েছে জন প্রতি 10 টাকা করে। এখন আমরা চলে যাচ্ছি নিচের দিকে, প্রচুর নিচে যাই, তারপর দেখা। ও হো, এখানকার ও সেই। আচ্ছা টিকিটটা চেক করলো কোথায় তাই বল, আবার গালাগালি দেয় মানে কি। আগে সিনারি দেখাই, তারপরে বুদ্ধদেবের মন্দিরটা দেখাচ্ছি। ও হো, চরম চরম একদম চরম। ওই মন্দির হয়তো ওখানে ওখানে হয়তো ঢোকা হয়তো আপাতত নিষেধ, কেউ যাচ্ছে না। এখানে দেখি কি কাছের ভিতরে, এটা দেখাই আগে, তারপর আমাদের ফটো মোটো তো তুলতে হবে, ওই জন্য এখানে দেখি আগে কি আছে। চলো, ভালো কথা, খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর এরিয়া, পাহাড়ের একদম ধারে। আমরা একটা দুটো ছবি তুলে নিই। এখান থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে একদম, দেখুন আগে পাহাড়ের মাঝখানে। ভাই আমরা কোথায় ছিলাম? ওই দেশে স্টেডিয়াম, তার মানে আমরা ওই উপরে ছিলাম। কই স্টেডিয়াম কোনটা? ওই দেখো, ওই না না, ওইটা তো হেলিপ্যাড। তাই ওইখানের কথা আমি বলেছিলাম, ওই দেখা যাচ্ছে। না না, আমরা আরো দূরে ছিলাম, আমরা আরো দূরে ছিলাম। আমাদের তৃতীয় টুরিস্ট স্পট তাশি ভিউ পয়েন্ট। এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, ওই উপরে যেতে হবে আমাদের অনেক। যাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে সিঁড়িতে উঠে। হ্যাঁ ছোটদা সবাই কষ্ট কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। ভিউ পয়েন্টটা হচ্ছে এখানে। ওই যে কাঞ্চনজঙ্ঘা পিছনে দেখা কি যাচ্ছে, ওখানে হালকা হালকা চোখে দেখা যাচ্ছে, ফোনে ভালো বোঝা যাচ্ছে না। অনেক নিচে থেকে এসেছি, সেই কষ্ট হয়ে গেছে। এখান থেকে ভিউটা খুবই সুন্দর, ওই যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকেই দেখা যাচ্ছে।
চোখে যদিও খুব ভালো দেখা যাচ্ছে, ভিডিও তো মোটামুটি বোঝা যাচ্ছে। ওই যে সাদাগুলোই কাঞ্চনজঙ্ঘা, কেটু, পর্বত শৃঙ্গ। সেটা বলছি না। আমাদের চতুর্থ টুরিস্ট স্পট লাসা ওয়াটারফলস, ওই ওখানেই যাই দেখে আসি ভিতরে গিয়ে। অসাম প্লেস, একদম একটা অসাম দৃশ্য, একদম পুরো অসাম পুরো। ও এখানে যে কি সব করছে বাজে জিনিস সব, ও দারুণ, সেই সেই সেই। এখানেও লোকজন আছে সব, কাছ থেকে দেখাই আমি। আমাকে দেখাবেন একটু? তোকেও দেখাতে হবে, যে আসিস হিরো। পুরো একটা অসাম দৃশ্য। আমরা নেক্সট 5 নম্বর টুরিস্ট স্পটে এসেছি। এখান থেকে পুরো গ্যাংটকটা দেখা যাবে। এখানকার রাস্তার কুকুরগুলোও তো খুব সুন্দর, মনে হয় বাড়ি নিয়ে যাই। আমরা চলে এসেছি আমাদের 6 নম্বর টুরিস্ট স্পট গণেশ টক। প্রচণ্ড ভিড় এখন, কি ব্যাপার বুঝতে পারছি না, যাই দেখি কি আছে, অবশ্যই দেখাবো। এখানে সবার আগে জুতো খুলতে হবে, জুতো খুলে আস্তে 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 ও মাই গড করে উপরে চলে যেতে হবে। অনেক ভিতরে ভিতরে যাবি না তোরা নাকি? ভিতরে যদি ক্যামেরা অ্যালাউড ছিল না, তাও তো ঠাকুর দেখিয়ে দিলাম কতটা নিচু সব। আমরা এখন অনেক উঁচুতে আছি, বহুত উঁচুতে আছি। আমাদের 7 নম্বর টুরিস্ট স্পট হনুমান টক। আরে কেন নেব না, তুই তো হচ্ছিস আমাদের মেন মা। আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7000 কিলোমিটার, এই ভুল বলছি ক্ষমা করে দেবেন, 7000 ফুট উপরে আছি প্রায়। এখানে মানে পাহাড় পুরো মেঘে ঢাকা, ওদিক দিয়ে দেখা যাচ্ছে না। আমরা একটু সামনের দিকে যাই, দেখি কোনো একটা ভিউ টিউ পাওয়া যায় নাকি নিচের দিকে। ওখানে তো পুরো মাথায় দেখা যাচ্ছে, একটু যাই ওদিকে দেখি কি অবস্থা। আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠছি, গুটি গুটি পায়ে। লোকজন ঘুরে টুরে আসছে, যাবো না, বাজে ছেলে পেলে নিয়ে হয় না। হনুমান ঠাকুরের মন্দিরে যাচ্ছিস, প্রার্থনা করবি, প্রসাদ কিনবি, আমাদের খাওয়াবি। বহুত কষ্ট করে চলে এসেছি ঠাকুরের দরবারে। ভিউটা একদম অসাধারণ। আমাদের কততম জানি না, দেখতে যাই। টিকিট মিকিটের কোনো সিস্টেম আছে মনে হয়, গরিব মানুষদের কাছ থেকে আবার টিকিট মিকিট নেবে, এরকম হলে হয় নাকি? যে ভিতরের দিকে যাবো আস্তে আস্তে।
টিকটুকির তো কেউ কাটলো না, সব হাটে হাটে চলে আসলো। ও আমি ভাবছি কি 10 টাকা করে। এগুলো আমি সিনেমাতেই দেখেছি, আজকে দেখছি। ওই যে সুজয় যেন পাইকারি কাজ করছে, খুব দারুণ লাগছে। আসবে না ভালো যতটা সুজয়, আমাদের ঘোরা প্রায় শেষ, আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। এদিকে আসতে হবে, রোদ ওদিকে। হ্যাঁ, আমাদের সবাইকে নে এবার কি টাটা দেবো? হ্যাঁ, আজকের মতো আমাদের ঘোরা শেষ। আজকের মতো ঘোরা শেষ, টাটা। হুম, ও তো এমনি ভিডিও ছাড়াই দেখে, প্রফেশনাল না। আমরা আবার বেরিয়ে পড়লাম, সন্ধ্যায় হয়ে গেছে। খুব ঠান্ডা, 4 ডিগ্রি ঠান্ডা আজকে, 4 ডিগ্রি চরম ঠান্ডা। সবাই একদম ফুল ফিটিং হয়ে আমরা আবার ম্যাল রোডের দিকে যাচ্ছি। যাই ওখানে, আজকে নিউ ইয়ারের দিন, যাই দেখি কি অবস্থা হয়। অবশেষে আমরা ম্যাল রোডে এন্ট্রি নিচ্ছি। আমরা ডান দিক দিয়ে যাব। আজকে একটা আলাদাই একটা ভিউ, লোকে ঘিচিমিচি করছে চারিদিকে। একদম পুরো ও মাই গড, চারিদিকে শুধু। আমাদের একটু এনজয় করার আছে, তাই আমি বেশিক্ষণ দেখাবো না, এই টুকটাক যা দেখাই একটু। প্রচুর লোক, উরি বাবা, ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না পিছনের দিকে, দারুণ। আজ সেই হবে, সেই মজা হবে। আমরা এখন একটু বসে নিই, তারপর আবার দেখাবো ফার্দার। এ ওরা কোথায়? আশিস ওরা আগে বেরোয় গেল।
তারপরে আপনাকে ছিলাম খোঁজার পরে আমি পাইলা না আর এই যে কফি খাইছে না মাল খাইছে বোধা খাইছে মানে